কর্মী যারা দেশকে ভালোবাসেন আওয়ামী লীগের মধ্যেও আছে, আমি তাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা ভেবে দেখুন গত 15 বছরে উনি কি করেছেন, কেন আমার শাস্তি হয়েছিল, কেন আমাকে জেলে থাকতে হবে, উত্তর হাসিনাকে দিতে হবে। আমি চাই স্টেডিয়াম খালি করে আমি হাসিনা সামনাসামনি দাঁড়াবো, আমি তাকে প্রশ্ন করবো, তিনি আমাকে প্রশ্ন, চ্যালেঞ্জ হাসিনাকে, আসুন না তুমি আসুন, দেখি আপনি যে সবাইকে 8 পাস বলেন, আপনি কি নিজে ম্যাট্রিক পাস কত মর্যাদা কি পাস? তিনি সবাইকে খুন করেছেন। আগে তো বললাম তিনি তার পিতার সবচেয়ে বড় মৃত্যু, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, এবং সেই জন্য তিনি হয়তো তার পিতাকে খুন করার, এখন বলা হচ্ছে আমেরিকা 5 বছর আগে পরিকল্পনা করছিল, তাহলে তিনি তার আরো অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিতাকে কি করে খুন করা যায়, তিনি খুন করেছেন, তিনি তার ছেলেকে খুন করেছেন। আপনি জয় এখানে আসে ইলেকশনে জিতবে না, তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করছেন। এগুলো সবাইকে বুঝতে হবে। তিনি বেঁচে থাকুন, বেঁচে থেকে সুস্থ থাকুন, সুস্থ থেকে তিনি দেয়াল দেখুন, পড়ুন যদি তিনি পড়তে জানেন। এইগুলো আপনাকে বলতে হবে। ছেলে পেলেদের, তরুণদের আপনারা চাকরির ব্যবস্থা নিশ্চিত করুন। আবার আমি এই হাত দেখালাম, এই যে পিনাকি যেমন বলে জয় বাংলা সবাইকে করবে, আমি 100 হব, তার মধ্যে এটা থাকবে। থ্যাংক ইউ। আমরা বলতেছি যে আমরা দেখেছি যিনি বিচার, তিনি সজীব ওয়াজের জয়ের পিছনে হাঁটতেছেন। আমরা বিগত দিনের বিচারের ব্যবস্থার জন্য যেটা বলবো, বিচার বিভাগ সংস্কার খুব জরুরি। কেন সংস্কার জরুরি? আমরা দেখেছি এই 15-16 বছরে যে কত নির্যাতন হয় বিচার বিভাগের মাধ্যমে। একটা মানুষকে ধরে এনে রিমান্ডে দেওয়া, এরপরে সাক্ষীদেরকে নির্দিষ্ট পরিমাণ সাক্ষীদেরকে ডেকে এনে সাক্ষী করানো। শুধু কিছু ম্যাজিস্ট্রেট অতিরিক্ত সরকারি দালালি করেছেন, এটা ঠিক,